এবার চলুন পরবর্তী যে রাউটটা সেটা নিয়ে কাজ করি, যেটা কিনা হচ্ছে ক্রিয়েট এ বুক। একটি বই তৈরি করার জন্য আমরা এই রাউটটা তৈরি করতে যাচ্ছি। তো যখন আমরা বই তৈরি করব, সেই বইয়ের জন্য নাম দেব, ডেসক্রিপশন দেব। আপাতত এই দুটো জিনিসই থাকবে। লক্ষ্য রাখবেন আমাদের স্ট্রাকচারটা কি হতে যাচ্ছে, আমি এখানে দেখাতে যাচ্ছি। বইয়ের নাম থাকবে, বইয়ের ডেসক্রিপশন থাকবে, এন্ড প্রত্যেকটা বইয়ের ডেফিনেটলি আইডি থাকবে। তো আইডিগুলো আমরা সার্ভারে জেনারেট করব, সেই ক্ষেত্রে আমাদের আইডিগুলোর দিকে এখন ফোকাস করার দরকার নেই, বা আমাদের যেই জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে নেম এবং ডেসক্রিপশন মাস্ট। সো যখনই একটা বই তৈরি করব আমরা, তখন এই দুইটা জিনিস লাগবে, নেম অ্যান্ড ডেসক্রিপশন। তো নেম এবং ডেসক্রিপশনটা আমরা কোথায় পাবো? রিকোয়েস্ট বডিতে পাবো। যখনই ফ্রন্ট এন্ড থেকে ফর্মের মাধ্যমে দেওয়া হতে পারে, তো রিকোয়েস্ট বডির মধ্যে সেই ডেটাগুলো থাকবে। তো সেটার জন্য আমি চাইলে এখানে যে কাজটা করতে পারি, চলুন একটি রাউট তৈরি করে নিই। এটাকে আমি চলুন ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট, এবং এটাকে সেভ করে রেখে দিচ্ছি যাতে করে পরবর্তীতে ইউজ করতে পারি। এইবার এখানে নাম দিয়ে দিচ্ছি ক্রিয়েট এ বুক। ওকে, অ্যান্ড দেন এবার এটা হবে পোস্ট রিকোয়েস্ট। এখানে HTTP রিকোয়েস্ট হবে পোস্ট, কারণ আমরা তৈরি করতে যাচ্ছি। দেন আমি এখান থেকে এই ইউআরএলটা কপি করে এই জায়গায় বসিয়ে দিচ্ছি, কারণ আমার ইউআরএলটা লাগবে। এইবার যখন আমরা এই রাউটে রিকোয়েস্ট করব পোস্ট রিকোয়েস্ট, আমরা কিছু ডেটা সেন্ড করব রিকোয়েস্ট বডিতে। সো বডির মধ্যে কিছু ডেটা সেন্ড করব। তো আমি যেটা করব, আমি রো ডেটা হিসেবে জেসন ডাটা সেন্ড করব। তো আমরা যেই ফরম্যাটে আমরা ব্যাক এন্ডে বা আমাদের এপিআইয়ের কাছে ডেটা পাঠাবো সেটা হচ্ছে জেসন ফরম্যাট। তো জেসন ফরম্যাট সেটা নিশ্চয়ই অলরেডি আপনাদের জানা আছে, এরকম একটা ফরম্যাট যেখানে কি এবং ভ্যালু হিসেবে আমরা ডেটা রাখি। সো উভয়ই এখানে কি হচ্ছে দেখতে পাচ্ছেন, কোটেশনের মধ্যে রাখছি। কিটা অবশ্যই ডবল কোটেশনে থাকতে হবে। সো কি হিসেবে প্রথমে আমি দিচ্ছি নেম। এখানে আগেই বলেছি আমি আইডি পাঠাবো না, আইডিটা আমি ব্যাক এন্ডে জেনারেট করব। তো নেম এখানে সাপোজ বইয়ের নাম যে কোনো কিছু দিতে পারেন আপনারা। আমি দিচ্ছি বুক 1, অ্যান্ড দেন আমি এখানে যে কাজটা করব, ডেসক্রিপশন দিচ্ছি, ডেসক্রিপশন, অ্যান্ড ডেসক্রিপশন হিসেবে বইয়ের যে কোনো কিছু দিতে পারি। দিস ইজ এ নাইস বুক, এরকম দিয়ে দিচ্ছি, বুক আই লাভ দিস। সো এই হচ্ছে ডেসক্রিপশন। তো এবার আমরা যদি এই ডেটাটাকে আমরা এখানে রিকোয়েস্ট পাঠাই, লক্ষ্য রাখবেন আমি এখানে আপনাদের দেখাতে যাচ্ছি, একটু ছোট করে নিচ্ছি। এবার যদি আমি সেন্ড করি, সেটা কিন্তু এখনও আমাদের এখানে রেডি করিনি। সো টেস্টিংয়ের জন্য কিন্তু এখনও রেডি নয়। তো চলুন আমরা যে কাজটা করি, আমরা এটাকে রেডি করি। তো যখনই আমরা বডিতে ডেটা রিসিভ করতে চাইবো সার্ভারে, সেক্ষেত্রে আমাদের একটি মিডল ওয়্যার ব্যবহার করতে হবে। তো সেই মিডল ওয়্যারটা আমি এখানে তৈরি করে নিচ্ছি। নিশ্চয়ই আপনারা অনেকেই অলরেডি জানেন, app.use অ্যান্ড দেন এক্সপ্রেসের যেই জেসনটা রয়েছে সেটাকে আমরা ব্যবহার করব। দ্যাটস অল। তো আপনারা যদি ফর্ম ডেটা নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে এখানে ইউজ করতে পারেন URL encoded, অ্যান্ড এইখানের মধ্যে বলে দিতে পারেন extended true or false। ওকে, দ্যাটস অল। বাট আমার মেইন উদ্দেশ্য ছিল জাস্ট জেসন ডেটা এখানে রিসিভ করা, তাই এই লাইনটা মোর দেন এনাফ। ওকে, এবার আমি যে কাজটা করতে যাচ্ছি, এখানে আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি গেট রিকোয়েস্টটাকে, এবং পোস্টের জন্য আমি এখানে পেস্ট করে দেবো। অবশ্যই চেঞ্জ আনবো এখানে, প্রথম চেঞ্জ যেটা সেটা হচ্ছে পোস্ট হতে হবে এখানে, HTTP মেথডস। দেন আমরা যে ডেটাগুলো রিসিভ করব, সেই ডেটাগুলো চলুন আমরা এখান থেকে খুঁজে নেই প্রথমেই। তো আমরা যে ডেটাগুলো রিসিভ করতে যাচ্ছি, এইখানে আমরা কি করব, সেগুলোকে ডিস্ট্রাকচার করে নেব। আমরা জানি যে রিকোয়েস্ট বডির মধ্যে ডেটাগুলো থাকবে। সো আমাদের বডির মধ্যে কি কি ডেটা পাঠাচ্ছি আমরা নেম এবং ডেসক্রিপশন, এই দুইটা জিনিস পাঠাচ্ছি। তো আমি এখানে যে কাজটা করতে পারি, সেই ডেটাগুলোকে নেম এবং ডেসক্রিপশনগুলোকে লক্ষ্য রাখবেন আমি কি করব, রিকোয়েস্ট ডট বডি থেকে বের করে নেব। ওকে, সো আমরা যখনই বডির মধ্যে ডেটাগুলোকে রেখে সেন্ড করব সার্ভারে, সার্ভার কী করবে, সেগুলোকে এখানে এই রিকোয়েস্ট ডট বডি থেকে এইখান থেকে ডিস্ট্রাকচার করে নেবে, অর্থাৎ বের করে নেবে। এবার চাইলে আমরা কি করতে পারবো, এই নেম এবং ডেসক্রিপশনকে ব্যবহার করতে পারবো। তো এখানে আপাতত আমি দিয়ে দিচ্ছি বুক ওয়াজ ক্রিয়েটেড, এরকম একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, ক্রিয়েটেড, অ্যান্ড দেন আপাতত আমি জাস্ট নেম এবং ডেসক্রিপশনটাকে এখানে প্রিন্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। তো চলুন আবারও আগের ফরম্যাটে ফিরে যাই, এখানে ES6 এর ফরম্যাটটা ইউজ করে নিচ্ছি, এবং যে নেম এবং ডেসক্রিপশনটা আমরা রিসিভ করছি সেটাকে প্রিন্ট করতে চাচ্ছি। দ্যাটস অল। জাস্ট মেক শিওর করতে যাচ্ছি যে জিনিসগুলো এখানে সঠিকভাবে চলে এসেছে। ফাইন। তো এবার আমাদের পোস্ট মেথডও রেডি। আমরা যদি এখানে রিকোয়েস্ট সেন্ড করি, দেখতে পাচ্ছেন মেসেজ দেখাচ্ছে 200, এবং এখানে দেখাচ্ছে বুক ওয়াজ ক্রিয়েটেড, বুকের নাম বুক 1 দেখাচ্ছে, অ্যান্ড দেন ডেসক্রিপশন এখানে দেখাচ্ছে। পারফেক্ট। বাট আমি এখানে স্ট্যাটাস কোড 201 দিতে চাচ্ছি, যেহেতু এখানে ক্রিয়েটেড রিসোর্স ক্রিয়েট করেছি সেই জন্য। ওকে,